এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি বলেছেন, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতার একজন বা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথচ জান্নাতে যেতে পারল না। আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। শোচনীয় পরিণতি। রিয়াদ শহরের উপকণ্ঠের সেই হাসপাতালটির অধিকাংশ রোগী সড়ক দুর্ঘটনার। সেখানকার 27 বছর বয়সী এক প্যারালাইজড রোগী একদিন বিশিষ্ট দায়ী আবদুল্লাহ আল মাদরুদকে এই গল্পটি বলেছিলেন। আপনি আমাকে বিছানায় পড়ে থাকা অবস্থায় দেখছেন। এখন আমি অথর্ব অক্ষম একটা মানুষ। বহু বছর আগে আমি একবার দুর্ঘটনার শিকার হয়েছিলাম। তখন থেকেই এই অবস্থায় হাসপাতালে পড়ে আছি আমি। আপনাকে আমার গল্পটা বলি। একদিন আমার মা আমার এক নিকটাত্মীয়কে দেখতে যেতে চাইলেন। তিনি অনুরোধ করলেন আমি যেন তাকে সেখানে নিয়ে যাই, কিন্তু আমি সাফ জানিয়ে দিই হাতে মোটেও সময় নেই, অন্য কোনো দিন নিয়ে যাব। কিন্তু মা বললেন, বাবা, তারা একসময় আমাদের অনেক উপকার করেছিলেন, তাদের সে ঋণ শোধ করা আমাদের পক্ষে অসম্ভব। আজ আমি তাদের সাথে একবার দেখা করতে চাই, একটু কষ্ট করে আমাকে নিয়ে চলো। তখন মাকে একটা শর্ত দিয়ে বললাম, তুমি আধ ঘন্টা সময় পাবে দেখা করার জন্য। এই আধ ঘন্টা শেষে আমি গাড়ির হর্ন বাজালে তোমাকে সাথে সাথে বাইরে আসতে হবে। যদি না আসো তাহলে আমি কিন্তু 1 মিনিটও অপেক্ষা করব না, তোমাকে রেখেই চলে যাব। পরেও তোমাকে আর আনতে যাব না। সেদিন আমার জুড়ে দেওয়া শর্তে মা রাজি হয়েছিলেন। মাকে পৌঁছে দেওয়ার আধ ঘন্টা পর তাকে আনতে গেলাম। বাইরে থেকে হর্ন বাজালাম। তিনি বের হয়ে না আসায় আমি গাড়ি নিয়ে দ্রুত ফিরছিলাম, কিন্তু বেশি দূর আসা হয়নি আমার। মারাত্মক এক সড়ক দুর্ঘটনা আমার জীবনটা তছনছ করে দেয়। এখন আমি এভাবেই বেঁচে আছি, পঙ্গু অবস্থায়। সোজা হয়ে দাঁড়াতে পারি না, নড়াচড়াও করতে পারি না, এমনকি পাশ ফিরতেও পারি না। শুধু পিঠ বা বুকের উপর ভর দিয়ে শুয়ে থাকতে হয় আমাকে। আমি মায়ের সাথে অন্যায় আচরণ করেছি, সম্ভবত এ কারণেই আমাকে আজ শাস্তি ভোগ করতে হচ্ছে। ফজল বিন ইয়াহিয়া। ফজল বিন ইয়াহিয়া ছিলেন একজন বিশিষ্ট সালাফ। তার সম্পর্কে একবার খলিফা মামুন বলেছিলেন, তার চেয়ে অনুগত সন্তান খুঁজে পাওয়া কঠিন। পিতার প্রতি তার ভালোবাসার একটি ছোট্ট ঘটনা। ফজল বিন ইয়াহিয়ার বাবা শীতে গরম পানি দিয়ে অজু করতেন, তাই সারা শীতেই তাকে গরম পানির ব্যবস্থা করে দেয়া হতো। একবার কোনো কারণে বাবা ও ছেলে দুজনকেই জেলে নেওয়া হয়। তখন ছিল তীব্র শীত। কয়েদিদের জন্য গরম পানির কোনো ব্যবস্থা ছিল না। বাবার জন্য ফজল বিন ইয়াহিয়া গরম পানি চেয়েছিলেন, কিন্তু কারাগারের তত্ত্বাবধায়ক সাফ না করে দেয়। তখন তিনি তাদেরকে অন্তত কিছু কাঠের ব্যবস্থা করে দিতে বলেন এবং বিনিময়ে তিনি টাকাও দিতে চেয়েছেন, যেন কাঠ পুড়িয়ে তিনি নিজেই বাবার জন্য পানি গরম করতে পারেন। কিন্তু এবারও তার আবেদনকে প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক বলে দিল, কয়েদিদের জন্য আগুন জ্বালানোর অনুমতি নেই। এভাবে সব প্রচেষ্টায় তিনি ব্যর্থ হন। অবশেষে ফজল বিন ইয়াহিয়া নিজেই সারা রাত পানির পাত্রটা প্রদীপের কাছে ধরে রাখেন। সকালে ঘুম থেকে উঠলেই বাবাকে অজুর পানি এগিয়ে দেন। পরদিনও তিনি না ঘুমিয়ে সারা রাত প্রদীপের কাছে পাত্র ধরে পানি গরম করলেন, কিন্তু জেল তত্ত্বাবধায়ক বিষয়টি দেখে ফেলে। পরের রাতে ফজল বিন ইয়াহিয়া পানি গরম করতে গিয়ে দেখেন যে প্রদীপটি সরিয়ে ফেলা হয়েছে। তখন তিনি চিন্তায় পড়ে যান, কিভাবে বাবার জন্য পানি গরম করবেন। অনেক চিন্তার পর তার মাথায় একটা বুদ্ধি এলো। কনকনে শীতে সেই ঠান্ডা পানিকে তিনি সারা রাত পেটে চেপে ধরে রাখলেন, যেন শরীরের উষ্ণতায় পানি গরম হয়। পানি আগের মতো গরম হলো না, কিন্তু বেশি ঠান্ডাও ছিল না। বাবাকে সকালে ঘুম থেকে উঠলে তাকে তিনি সেই উষ্ণ পানি এগিয়ে দেন। 193 হিজরিতে ফজল বিন ইয়াহিয়া কারাগারেই মারা যান। ইবনুল আসির তার সম্পর্কে বলেছেন, ফজল বিন ইয়াহিয়া ছিলেন বহুগুণে গুণান্বিত একজন আদর্শ মানুষ। সারা বিশ্বে তার কোনো জুড়ি নেই। ইবনু তাইমিয়ার চিঠি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একবার তাঁর মাকে চিঠিতে লিখেছিলেন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। সর্বশক্তিমান আল্লাহ আপনার কল্যাণ করুন, আপনার দু চোখকে প্রশান্তি দান করুন এবং আপনার উপর রাহমাত ও শান্তি বর্ষণ করুন। তিনি আমাদের তাঁর সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের জন্য তাঁর প্রশংসা করি। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা প্রার্থনা করি তিনি যেন সর্বশেষ নবী ও মুত্তাকিদের ইমাম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাঁর অনুগ্রহ বর্ষণ করেন। অবশ্যই আল্লাহ আমাদের প্রতি বড়ই অনুগ্রহশীল এবং প্রতিনিয়ত আমরা তাঁর অসংখ্য অনুগ্রহ পেয়ে ধন্য হচ্ছি। তাঁর অনুগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা দোয়া করি যেন তিনি আমাদের উপর তাঁর অনুগ্রহকে বাড়িয়ে দেন। মা, আপনি জানেন যে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সম্পন্ন করার জন্য আমাকে মিশরে থাকতে হচ্ছে। এই কাজটি এতই গুরুত্বপূর্ণ যে তা যথাযথভাবে সম্পাদন করা না হলে দ্বীন ইসলামের বিকৃতি ঘটার মতো অকল্যাণ ঘটতে পারে। আল্লাহর শপথ মা, আমি ইচ্ছে করে আপনার কাছ থেকে দূরে থাকছি না। আকাশে পাখিগুলোর যদি আমাকে বহন করার ক্ষমতা থাকতো তবে আমি আপনার কাছে চলে আসতাম। কিন্তু মা, আমি যে কেন আসতে পারছি না তা কেবল আমিই জানি। মা, আমি এখানে ভালো আছি। এখানে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমার জন্য তাঁর কল্যাণ, নিয়ামত ও দয়াকে প্রশস্ত করে দিয়েছেন এবং এমনভাবে দিক নির্দেশনা দান করেছেন যা আমি কোনোদিন কল্পনাও করিনি। এখনও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বাকি আছে। এগুলোকে অবহেলা করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের কাজের গুরুত্ব বর্ণনাতীত। মা, আপনার কাছে একটা অনুরোধ, দয়া করে আল্লাহর কাছে দোয়া করার সময় আমাকেও আপনি মনে রাখবেন। সবশেষে অনুগ্রহ করে বাড়ির ছোট বড় সবার কাছে এবং সব বন্ধুর কাছেও আমার সালাম পৌঁছে দেবেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন ও সঙ্গীদের প্রতি বিশেষ কল্যাণ ও শান্তি বর্ষণ করেন। ধনী লোকের মানহানি। 4 বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে গ্রামে গিয়েছিলাম। প্রায় 25 বছর পর আমার স্কুল বন্ধু সাদেকের সঙ্গে দেখা। সে পাশের গ্রামেই থাকে, আমার চেয়ে 2 বছরের ছোট। এখনও আমার মনে আছে, ছোটবেলায় লেখাপড়ার চেয়ে খেলাধুলা ও ঘোরাফেরাতেই সে বেশি সময় নষ্ট করত। বারবার পরীক্ষায় ফেল করত। 8ম শ্রেণীতে থাকতে সে স্কুল থেকে পালিয়ে গিয়ে সৈনিক হিসেবে আর্মিতে যোগ দেয়। আমার কাছে ওকে কিছুটা অদ্ভুত মনে হতো। আমি ভাবতাম আর্মিতেই ওকে ভালো মানাবে। আমি জানি না এতগুলো বছরে তার জীবনে কি ঘটছে। মানুষের মুখে শুনেছিলাম আর্মির চাকরি ছেড়ে সে নাকি কুয়েত গেছে। আসলে স্কুলে সে আমার তেমন কোনো ভালো বন্ধু ছিল না, কিন্তু এত বছর পর তাকে দেখে খুব খুশি হয়েছি। ছোটবেলার সহপাঠী সে, একসাথে একই বেঞ্চে বসে ক্লাস করেছি, কিন্তু দেখা হওয়ার পর তার মধ্যে কেমন যেন একটা অহংকারের ছাপ লক্ষ্য করলাম। বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা হয়েছে বলে হয়তো তার মধ্যে এই ভাবটা এসেছে। সে জানালো, কুয়েত গিয়ে অনেক টাকা আয় করেছি। তার বড় ছেলেকেও কুয়েত নিয়ে গেছি। 3 বার হজ করেছি। গ্রামে একটা বিশাল বাড়ি তৈরি করেছি। কিন্তু ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করতেই তার মন খারাপ হয়ে গেল। মুহূর্তের মধ্যে যেন তার সব দর্প চূর্ণ হয়ে গেল। চেহারাটা দুঃখ ও হতাশায় ছেয়ে গেল। সব দিক থেকে সে বড়ই অভাগা। আমি জানতে চাইলাম কি হয়েছে। এরপর সে নিজেই বলতে শুরু করলো, 11 লাখ টাকা খরচ করে খুব ধুমধাম করে 2 বছর আগে বড় ছেলের বিয়ে দিয়েছি। শুধু আতশবাজিতেই খরচ করেছি 50,000 টাকা। এরপর কিছুক্ষণ আক্ষেপ করে বলল, ছেলের বউ মাত্র একটি রাত আমার বাড়িতে ছিল। বিয়ের পর দিন সবাই বৌভাতে এলো। বউয়ের মা বাবাও এসেছিল। সন্ধ্যার পর বউকে তারা তাদের বাড়িতে নিয়ে গেল, কিন্তু তার পরের দিন বউ সাফ জানিয়ে দিল সে আর শ্বশুরবাড়ি আসবে না, কারণ তার স্বামী নাকি একেবারে অক্ষম। এতটুকু বলতে গিয়ে সাদেকের চোখে পানি এসে গেল। সে আবার বলতে লাগলো, বউয়ের সেই কথা কামানোর গোলার মতো আমার বুকে এসে বিঁধল। মনে হলো আমার সব কিছু মুহূর্তে শেষ হয়ে গেছে। আমি ধ্বংস হয়ে গেছি। মানুষকে বিলানোর জন্য যত মিষ্টি কিনেছিলাম সব
নর্দমায় ছুঁড়ে ফেললাম। আমি আর আমার ছেলে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না। অপমানের পরও আমি চেষ্টা করেছিলাম পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু সে স্পষ্টভাবে না করে দেয়। সে আমার ছেলের স্ত্রী। আমার মনে হচ্ছিল সে যদি অন্য কাউকে বিয়ে করার চিন্তা করে থাকে তবে তা হবে আমার মৃত্যু সমতুল্য। তারপর সাদেক বলল, বন্ধু, আল্লাহর কসম করে বলছি, আমার ছেলে কোনোভাবেই অক্ষম ছিল না, বরং ওই মেয়েটার চরিত্রই ভালো ছিল না। সে ছিল ভীষণ চালাক চতুর। পুলিশে কাজও করেছে কিছুদিন। মেয়ের বাবাকেও লোকেরা খুব একটা ভালো জানতো। অন্যদিকে আমার ছেলে কতই না সহজ সরল। আসলে ওরা চেয়েছিল যে কোনো উপায়ে মোহরের 500 গ্রাম সোনা আদায় করে নিতে। এক পর্যায়ে মেয়ের বাবা মেয়েকে ফুসলিয়ে তালাকের আবেদনও করায়। অবশ্য আমি ওদের ছেড়ে দিইনি, মামলা দায়ের করেছি। মানুষের কাছে তাদেরও অপমান করেছি। মামলা 18 মাস ঝুলেছিল। অবশেষে তারা স্বর্ণ ফিরিয়ে দিতে রাজি হয়। তারা সমাজে আমার মানহানি করেছে, আমাকে লজ্জিত করেছে, তাই আমিও তালাকে মতামত দিয়ে দিই। আসলে ভাই, আমার ভাগ্যটাই খারাপ। সাদেকের দুঃখ ভরা অভিব্যক্তি। সে আবার বলতে লাগলো, এই ঘটনার পর আমার মেয়েকে তোমাদের গ্রামের আকবরের ছেলের সাথে বিয়ে দিই। সোফা, খাট, ডাইনিং সেট, ফ্রিজ, টিভি থেকে শুরু করে স্টিল, প্লাস্টিক, কাচের গৃহস্থালী, টুকিটাকি আসবাবপত্র সব কিছু যৌতুক দিয়েছি। মেয়ের শাশুড়িকে সোনার গহনা দিয়েছি। বরের বাড়ির প্রত্যেককে দামি জামাকাপড় দিয়েছি। বিয়েতে সবাইকে এত আপ্যায়ন করিয়েছি যে গ্রামের সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকে। জামাতাকে কুয়েত নিয়ে গিয়ে সেখানে ভালো চাকুরির ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু ওই যে আমার পোড়া কপাল, আমার জামাতা একটা অকৃতজ্ঞ ছোট লোক। প্রথম দিকে ছোটোখাটো বিষয় নিয়ে সে আমার মেয়ের সাথে ঝগড়া করত। আমি ঝগড়া থামানোর চেষ্টা করলে সে আমার সাথেও খারাপ ব্যবহার করত, এমনকি আমার টুটি পর্যন্ত চেপে ধরত। একদিন শয়তানটা আমার মেয়েকে তালাক দিয়ে বসে। সাদেক করুণভাবে বলল, ভাই, আমার ভাগ্যটা এত খারাপ কেন? জীবন এতটা নিষ্ঠুর কেন? আমি 3বার হজ করেছি, তারপরও আমি কেন এত কষ্ট ভোগ করছি? কথাগুলো বলতে বলতে সে খুব কাতর হয়ে পড়ল। আমি তার হাত ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, সাহস রাখতে বললাম এবং ধৈর্য ধারণের উপদেশ দিলাম। এরপর আমি অন্য প্রসঙ্গে যাওয়ার জন্য বললাম, ভাই, তোমার মা বাবা কেমন আছেন? প্রশ্নটা করতেই তার চেহারা পরিবর্তন হয়ে গেল। চোখে পানি চলে এলো, কিন্তু চোখ মুছে মেজাজ খারাপ করে বলল, মা বাপ মাটির নিচে। তারা আমার জন্য কিছুই করেনি কোনো দিন, শুধু অভিশাপই দিয়েছে। তাদের অভিশাপের জন্যই আজ আমার এত দুর্দশা। বাবা মার সম্পর্কে সাদেকের মুখে এ ধরনের কথা শুনে আমি অস্বস্তি বোধ করছিলাম। সে বলল, এভাবে কথা বলায় তুমি অবাক হচ্ছ, তাই না? সত্যি বলছি, তারা আমার জন্য কিছুই করেনি। তোমার বাবা মায়ের মতো তারা আমাকে কোনো সুশিক্ষা দেয়নি। তোমার বাবা মা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, ফলে তুমি উচ্চশিক্ষা অর্জন করতে পেরেছ। আর আমি নিজেই নিজেকে গড়েছি। আমি আর্মিতে কাজ করেছি, তারপর কুয়েতে গিয়ে অনেক টাকা আয় করেছি, গ্রামে বাড়ি বানিয়েছি। তারপরও বাবা মা আমার উপর খুশি ছিল না। আমার স্ত্রীর সাথেও তারা ঝগড়া করত। সাদেকের এরকম কথায় আমি সত্যি হতাশ হলাম। তার কথা আর শুনতে ইচ্ছে হচ্ছিল না আমার। ঘর থেকে বেরিয়ে এলাম। পরে লোক মুখে জানতে পারি যে সাদেক মা বাবার সাথে অত্যন্ত খারাপ আচরণ করত। সে ধনী ছিল বটে, কিন্তু মা বাবার জন্য একটা পয়সাও খরচ করত না। তার স্ত্রী ছিল খুব ঝগড়াটে। শ্বশুর শাশুড়ির জীবনকে সে দুর্বিষহ করে তুলেছিল। এক সময় সাদেক আলাদা বাড়ি তৈরি করে স্ত্রীকে নিয়ে সেখানে থাকা শুরু করে, অথচ তার বৃদ্ধ বাবা মা সেই পুরাতন মাটির ঘরেই থেকে যান। এক তপ্ত গ্রীষ্মের বিকেলে বৃদ্ধা চুলায় রুটি সেঁকছিলেন। তখন তিনি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে মরে থাকেন। সাদেক তখন কুয়েত ছিল। সে মায়ের জানাজায় আসারও প্রয়োজন বোধ করেনি। এর অল্প কিছুদিন পর তার বাবাও মারা যান। সাদেক তার জানাজায়ও আসেনি। এক মহিলার মুখে শুনলাম, সাদেক হজ করে দেশে ফিরলে মা তার সাথে দেখা করতে যান। তখন সাদেক তাকে একটি জায়নামাজ দেয়, কিন্তু সাদেকের স্ত্রী তার মায়ের হাত থেকে জায়নামাজটি ছোঁ মেরে নিয়ে বলে ওঠে, তোমার মাকে আমি জায়নামাজ দেব না। স্ত্রীর এমন আচরণে সাদেক সেদিন কোনো প্রতিবাদই করেনি।
আর ওদিকে তার মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। আল্লাহ কেন তাকে শাস্তি দিচ্ছেন তা বুঝতে আমার আর বাকি থাকলো না। সেখানেই তার শাস্তি শেষ হয়নি। 2 বছর আগে সে তার ওই বড় ছেলেকে আবার বিয়ে দেওয়ার জন্য কুয়েত থেকে দেশে আনায়, কিন্তু এই বিয়েটিও বেশি সুবিধার হয়নি। ছেলে নববধূকে বাড়িতে রেখে কুয়েতে চলে যায়। এদিকে বাড়ির অবস্থা খুবই খারাপ। সাদেকের সাথে তার স্ত্রীর অনেক ঝামেলা হয়। অবস্থা এমন হয় যে সাদেক প্রায় প্রতিদিনই স্ত্রীকে পিটাতো, এমনকি পিটানোর জন্য রাস্তায় স্ত্রীর পিছে ধাওয়াও করত। তার স্ত্রী যেমন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেছে, সে নিজে তার প্রতিফল পাচ্ছে। প্রায়ই তাকে কাঁদতে কাঁদতে রাস্তায় দৌড়াতে দেখা যায়। সবার সামনে সাদেক আর তার ছেলের বউকে সেই মহিলা গালমন্দ করে। ছেলের বউয়ের কারণেই সবসময় সে স্বামীর মার খেয়ে যাচ্ছে। ওদিকে সাদেক চিৎকার করে মানুষকে বলে, ভাই সব, আমার স্ত্রী পাগল, তাই পিটাচ্ছি। ওর পাগলামি না যাওয়া পর্যন্ত আপনারাও ওকে পেটান। সাদেকের জীবনটা একেবারে কুকুরের মতো হয়ে গেছে। সে খুবই অপমানিত ও লাঞ্ছিত হয়েছে। এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি বলেছেন, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতার একজন বা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথচ জান্নাতে যেতে পারল না। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।